শেষ মুহূর্তে কুন্তলার গলায় ছুরি ধরে সব সত্য স্বীকার করালো দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি। একটার পর একটা নোংরা চক্রান্ত করেই যাচ্ছে ওই কুন্তলা আর রুডি। আর আজকে তো ওই ছোট্ট লাবণ্যটার ব্র্যান্ডটাই নিয়ে নিতে গিয়েছিল ওই রুডি। তবে শেষ মুহূর্তে দীপা এসে ঠিক বাঁচিয়ে নিল লাবণ্যকে নিয়ে বাড়িতে ফেরার পরে দীপা সিদ্ধান্ত নেয় যে দীপা লাবণ্যকে রেখে কোথাও যাবে না। তবে কেউই সেনগুপ্ত বাড়িতে দীপাকে জায়গা দিতে চায় না। সকলে এটাই চায় যে দীপা সেনগুপ্ত বাড়ি থেকে চলে যাক, প্রয়োজনে লাবণ্যকেও এখান থেকে নিয়ে যাক। কিন্তু জয় লাবণ্যকে কোথাও যেতে দেবে না। এদিকে দীপা কাউকে বোঝাতে পারছে না যে ওই রুডি আর কুন্তলা সকলের জন্য কতটা ভয়ানক হতে চলেছে। ওরা সবটা শেষ করে দেবে। এদিকে কুন্তলা তো আবারও যখন দীপাকে সকলের সামনে খারাপ বানায়, তখন তো দীপা কোনো রাস্তা না পেয়ে কুন্তলার গলায় ছুরি চেপে ধরে আর বলে, আমি অনেকবার জেলে গিয়েছি, এখন আর আমার জেলে যাওয়া নিয়ে কোনো ভয় নেই। আমি আমার পরিবারকে বাঁচাতে জেলে যেতেই পারি, তাই আজ আমি তোকে শেষ করে দেবো, তুই যদি নিজের মুখে সব সত্যিটা স্বীকার না করিস। আর এই মিস দর্থেই যে আসলে রুডি, এটা যদি সকলের সামনে স্বীকার না করিস। দীপার কথায় কুন্তলার কোনো উপায় না পেয়ে নিজের প্রাণ বাঁচাতে সবার সামনে সত্যিটা স্বীকার করে নেয়। তখন রুডিও ছদ্মবেশী রূপ থেকে বেরিয়ে আসে। রুডিও নিজের মাকে বাঁচানোর জন্য স্বীকার করে যে হ্যাঁ, আমি রুডি, আমি বেঁচে আছি, এতদিন ধরে আমি সবটা করেছি সোনাকে জব্দ করার জন্য, এই পুরো সেনগুপ্ত পরিবারকে জব্দ করার জন্য। এই কথা শুনে তো সকলে চমকে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যিই দীপা কুন্তলার গলায় ছুরি ধরে আর নিজের প্রাণ বাঁচাতে যদি কুন্তলা সবটা স্বীকার করে নেয়, তাহলে তোমাদের দেখতে কেমন লাগবে? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।